এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কেঁদেছো কেন পরি? কাঁদানি তো, ঘুমিয়েছিলাম। তামিম সুভার বাহু ধরে তাকে নিজের বিশাল চড়া বুকে নিয়ে নেয়, তারপর মাথায় হাত বোলাতে থাকে। মন খারাপ করো না পরি, আমি আছি তো। আমার ফোন লাগবে তামিম। হঠাৎ ফোনের আবদার করে বসে সুভা। কথা নেই বার্তা নেই, হঠাৎ ফোন কেন চাইছে সুভা বুঝতে পারে না। আমার ফোনই ব্যবহার করো। না, নিজের ফোন লাগবে। নিজ বেবি। তুমি এইভাবে আবদার করলে তো কলিজা কেটেও দিতে পারি পরি। ফোন আর কি জিনিস? সুভা তামিমের গালে কিস করে। চলো বাড়ি চলো। সকালে রোদ নেমে এসেছে পাহাড় বেয়ে, হালকা হিমেল হাওয়া বইছে, বাতাসে ফুলের গন্ধ। সবুজ ঘেরা রাস্তা ধরে সাইকেল চালাচ্ছে সুভা। তার পরনে একটি ফ্লোরাল প্রিন্টেড শর্ট গাউন। গাউনটি নড়ে উঠছে হাওয়ায়, চুলগুলো খোলা আর মুখে এক নির্মল হাসি। আজ 1 মাস 15 দিন হলো সুভা সুইজারল্যান্ডের গ্রিন্ডেলওয়াল্ডে এসেছে। গ্রিন্ডেলওয়াল্ড যেন পরীর রাজ্য। চারিদিকে পাহাড়ে ঢাকা, পেছনে দাঁড়িয়ে আছে বিশাল ইগার পর্বত, যেটা সব সময় তুষারে মোড়ানো। গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে ছোট ছোট পথ, কখনো পাথরের কখনো সবুজ ঘাসের। বাড়িগুলো কাঠের তৈরি, জানালার পাশে ঝুলছে রঙিন ফুল। এই 1 মাস 15 দিনে সুভার প্রতিদিন বিকেল বেলার অভ্যাসে পরিণত হয়েছে সাইকেল চালানো। নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছে সে। মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে সুভা। তাকে থামানোর জন্য কেউ নেই। তামিম নামক নরপিশাচ থেকে অবশেষে নিজেকে মুক্ত করতে পেরেছে সে। তামিমের হাত থেকে পালানো এত সোজা ছিল না। জীবনের সব থেকে কঠিন কাজ বোধহয় ছিল নিজেকে তামিমের হাত থেকে রক্ষা করা। বিকাল প্রায় 5:30। প্রতিদিনের মতো সুভা চার্জে চলে যায় ফাদার ডিক রোজারের সাথে দেখা করতে। সুইজারল্যান্ডে ফাদার ডিক রোজার সুভার তৃতীয় ভালো বন্ধু, যার সাথে প্রতিদিন সে বিকেল বেলায় দেখা করতে যায় আর বকুনি খায় শীত বস্ত্র না পরার জন্য। অবশ্য গ্রিন্ডেলওয়াল্ডে তেমন একটা শীত নেই এখন। বসন্তের আগে শীত কম থাকে আর চারপাশটা ভরে যায় সবুজ সমারোহে, ছোট ছোট ডেইজি এবং নাম না জানা ঘাস ফুলে। গুড ইভিনিং ফাদার। গুড ইভিনিং মাই চাইল্ড, কাম। ফাদার ডিক্রুজও ইশারা করে সুভাকে ভেতরে বসতেই বলে। চার্চের প্রার্থনায় শেষে যখন সবাই চলে যায় তখন সুভা আসে ফাদারের সাথে দেখা করতে। তারপর খুশ গল্পে মেতে ওঠে। অবশ্য সুভা একা নয়, তার ফুফাতো ভাই বোন রকি এবং রোজও আসে তার সাথে। তারা সুইজারল্যান্ডেরই বংশভূত নাগরিক। ফাদার, হোয়ার ইজ ইজাবেল? সি প্লে উইথ অ্যানাস্থেসিয়া আউটসাইড। ওকে। ইজাবেল এবং অ্যানাস্থেসিয়া হলো চার্চের বেড়াল। দুজনেই সুভার খুব পছন্দের। সুভা প্রায় তাদের খাবার দেয়। চার্চ থেকে সুভাদের বাড়ি 7 থেকে 8 মিনিটের রাস্তা, তাই সুভা প্রতিদিনই আসে এখানে। সুভার ফাদার কথা বলছিল, ঠিক তখনই সুভার চোখে মুখে আয়নার ঝলকানি লাগে। খুবই বিরক্ত নিয়ে তাকায় সুভা সেখানে। এটাতে সুভা এখন অভ্যস্ত। রিক চার্জে এলে ফাদার তাকে খুবই জ্ঞানমূলক কথা শোনায়, যা তার পছন্দ নয়। তাই সে আয়না দিয়ে সুভাকে ডাকে। ফাদার, আই হ্যাভ টু গো নাও। ফাদার ইশারা করে সুভাকে যাওয়ার জন্য বলে। সুভা তাড়াতাড়ি বাইরে এসে একদম রিকের সামনে দাঁড়ায়। থাপ্পড় একটাও মাটিতে পড়বে না, বাদর। ওই বুড়োর কথা না শুনে তোর হাতে থাপ্পড় খাওয়াও ভালো মেয়ে। সুভা একটা ঝাপটি মারে রিকের মাথায়, তারপর সাইকেল নিয়ে যেতে থাকে। এখন তাদের ড্রয়িং ক্লাসে যাওয়ার সময়। রোজ কোথায়? আই ডোন্ট নো, মেবি ইন দ্য ক্লাস। ইউ শুডেন্ট লেট হার গো অ্যালোন। মাদার, বাংলাদেশের মতো কথা বলা শুরু করিস না। উই আর গেটিং লেট। সুভা আর কোনো কথা বাড়ায় না। রিককে কিছু বলে লাভ নেই, ছেলেটা এমনি খাটতারা স্বভাবের। সুভা আর রিক আর্ট ক্লাসের একদম কাছে আসতেই তার পা দুটো অটোমেটিক থমকে যায়। বাতাসের সাথে সাথে সুপরিচিত সুঘ্রাণ ভেসে আসতে থাকে। সুভার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। ঘ্রাণটা ধীরে ধীরে তার অতি নিকটে আসতে থাকে। সুভা ভয়ে ভয়ে পেছনে তাকাতে থাকে, কিন্তু না, তেমন কাউকে দেখতে পায় না। শুধু একটা রোলস রয়েস দাঁড়িয়ে থাকতে দেখে তাদের থেকে একটু দূরে। এত দামি গাড়ি এখানে সহজে তো দেখা মেলে না, তাই খুব সূক্ষ্ম নজরে গাড়িটিকে সুভা দেখে। হয়তো সেখান থেকেই পারফিউমের ঘ্রাণটি আসছে, জরুরি তো নয়।
এই ব্র্যান্ডের পারফিউমে শুধু তামিমই ব্যবহার করবে। সুভা সব থেকে বেশি অবাক হয় যেটা দেখে, সেটা হলো গাড়ির ঠিক সামনে বরাবর কায়ক্যান কুকুরকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। এই প্রজাতির কুকুরগুলো খুবই আক্রান্ত স্বভাবের হয়। দেখছিস সিস, কত দামি ব্র্যান্ডের গাড়ি। সুভা কিছু না বলে শুধু ঘ্রাণওয়ালা ব্যক্তিটিকে খুঁজে যাচ্ছিল আর মনে মনে দোয়া করছিল সে ব্যক্তিটি যেন তামিম না হয়। সিস, রকি সুভাকে হালকা ধাক্কা দেয়। সুভাও কিছু না বলে রকির হাত ধরে তাকে নিয়ে ভেতরে চলে যায়। তুই এত খামছিস কেন সিস? কই না তো। তামিমের নাম শুনতে সুভার পিলে চমকে ওঠে। এই একটা নামই আপাতত সুভার রাত দিনের ভয় বাড়ানোর কারণ। সে যেভাবে তামিমকে ধোঁকা দিয়ে এসেছে, তামিম যে তাকে কোনোদিনও মাফ করবে না সেটাও সে জানে। তামিমের নাম শুনতেই সুভার 1 মাস 15 দিন আগের কথা মনে পড়ে যায়। কিভাবে সে তামিমের হাত থেকে রক্ষা পেয়েছিল সেটা শুধু সে জানে ভালো মতো। 1 মাস 15 দিন আগে। চলো বাড়ি চলো। তামিম সুভাকে কোলে তুলে নেয়। সুভাও তামিমের গলা চেপে ধরে। তামিম, আমার পেট ব্যথা, আসলে গার্লস প্রবলেম। মানে আজকেও আর আমার হালাল হওয়া হলো? সুভা নিজের দৃষ্টিতে মাটিতে রাখে। সরি তামিম। এতে সরি বলার কিছু নেই পরি। তোমরা মায়ের জাত, এটার মাধ্যমে তোমরা আমাদের মতো যুবকদের জন্ম দাও। এটা লজ্জার কিছু না, বরং সরকারের উচিত প্রতিটি জায়গায় মেয়েদের জন্য এই সময়ে ছুটির ব্যবস্থা করা। সকাল তো আপনার আব্বাজান নিজেই। তামিম সুভার কথা শুনে হেসে দেয়। আমার সাথে থেকে থেকে তোমার ব্রেন একটু হলেও ভালো হচ্ছে। তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে আর সুভাকে নিজের কোলে বসায়। কাকা, গাড়ি আস্তে আস্তে চালাবেন, আমার বউ অসুস্থ। তামিমের নির্দেশ মতো গাড়ি এত ধীরে ধীরে চালানো হয় যে একটা সাইকেলের গতিও এর সামনে বেশি বলে মনে হবে। সুভা খুব বিরক্ত হয়ে যায় তামিমের এই কাণ্ডে। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, রেগেমেগে গাড়ি থেকে নেমে পড়ে। বউ, এভাবে নামলা কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? অ্যাম্বুলেন্স ডাকবো? পিরিয়ড হয়েছে তামিম, প্রেগনেন্ট নারী। তাতে কি? এই সময় কত কষ্ট হয় মেয়েদের। সচেতন স্বামী হিসেবে সেবা করব না? তাই বলে গরুর গাড়ির মতো গাড়ি চালাতে হবে? সুভা খুব রেগে হাঁটা শুরু করে। তামিমও তার পিছু নেয়। আরে বউ, এই সময় এইভাবে হাঁটা ঠিক না। আরে ভাই, আমি প্রেগনেন্ট না। তামিম কোনো কথা না বলে সুভাকে নিজের কাঁধে তুলে নেয় আর তার পঞ্চ পাণ্ডব তাদের দৃশ্য দেখে জিপে বসে বসে। আজকে যদি একটা বউ থাকতো, কোলে নিয়ে ঘুরতাম। তোর কালা মুখ দেখলেই তো মেয়েরা ভয় পায়, আবার বউ মানুষের শখও। বোমা, কাল্লা। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে জিপ থেকে নেমে তামিমের সামনে দাঁড়ায়। কি সমস্যা তো গো? ভাই, আমরা থাকতে আপনি ভাবি সাপড়ে আসার মারতে পারবেন না। তামিম কিছু না বলে উপরে তাকায়। হে খোদা, আমাকে উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আসতেছি। তামিমের কথা শুনে তারা বসে যায়। আজকেও তাদের চিন্তা ভুল, তাই ভালো ছেলের মতো 5 জনে দৌড়ে জিপে বসে পড়ে আর তামিম সুফাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। সারা রাস্তা সুফা তামিমের সাথে তেমন কোনো কথাই বলেনি, কিন্তু তামিম নিজের মুখ সচল রেখেছিল। বাড়ি এসে তামিম সুফাকে তাদের রুমে নিয়ে আসে। আশেপাশে সবাই থাকার পরও তামিম তেমন একটা পাত্তা দেয়নি কাউকে, কারণ তার আব্বাজান বাসায় নেই। আর আব্বাজান না থাকলে তামিম একটু আধটু অভদ্র হয়ে চলে। সোফাকে বসে তামিম নিচে নেমে পড়ে দ্রুত। 20 থেকে 25 মিনিট পর গরম গরম খাবার নিয়ে উপরে উঠে আসে তামিম। তামিম রুমে এসে দেখে সোফা চুপচাপ বসে আছে ফ্রেশ হয়ে। তামিম টি টেবিলে খাবার রেখে সোফার পাশে এসে বসে। তারপর হট ওয়াটার ব্যাগ সোফার পেটে ধরে। আমি করছি। করতে দাও পরি, বউয়ের সেবা করা উত্তম পুরুষের লক্ষণ। যেই শালা নিজের বউয়ের সেবা করে না, সে জীবনে উন্নতি করতে পারে না। সুভা তামিমের কথাতে মুচকে হেসে ওঠে। তামিমও সুভার কপালে গালে চুমু দেয়। জানো পরি, যেদিন তোমাকে প্রথমবার দেখছিলাম সেদিনই মনে হয়েছে, আরে এ তো আমার বউ, বাইরে কি করে। সুভা শুধু ফ্যালফেল নয়নে তাকিয়ে থাকে তামিমের দিকে। ভয়ঙ্কর তামিমকে তো চিনে সকলে, কিন্তু আজকে একজন স্বামী তামিম সুভার সামনে বসে আছে। তোমাকে দেখলে আমার বউ বউ ফিলিং আসতো, তামিমের বউ। তামিম সুভার হাত ধরে টেনে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে ধরে সুভাকে। আমাকে ঠকাইও না পরি, মরে যাব তোমাকে ছাড়া।
সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। ঠকাবো না তামিম। তামিম সুন্দর মতো সুভাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, তারপর তাকে শুয়ে দেয়। তারপর তামিম ডিনার করার জন্য নিচে চলে যায়। তানভীর সরকার তামিমের জন্য অপেক্ষা করে। ছেলে ছাড়া তানভীর সরকার রাতে তামিমকে ছাড়া খুব কমই খেয়েছেন। তামিম ও সুভাকে রেস্ট নিতে দিয়ে চলে যায়। তামিম চলে যাওয়ার পরে সুভা উঠে বসে আর তামিমের ফোন হাতে নেয়। কিছুক্ষণ পর ফোন রেখে আবার শুয়ে পড়ে। তামিম উপরে এসে দেখে সুভা হাত পা কুকড়ে শুয়ে আছে। মেয়েটা নিজের ধ্যান ইদানিং একটু কমই রাখে। তামিম সুভার শরীরে কমফোর্টার দিয়ে দেয়, তারপর নিজে ফ্রেশ হয়ে সুভার পাশে শুয়ে পড়ে। এক পর্যায়ে তামিম সুভার কোমর ধরে তাকে জাপটে ধরে শুয়ে পড়ে। আমার পরি, খুব ভালোবাসি তোমাকে। তামিমও চুপচাপ ঘুমিয়ে পড়ে সুভাকে ধরে। তামিম গভীর ঘুমে মগ্ন হতে সুভা তার চোখ খুলে ফেলে, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। পরদিন সকালে তামিম সুভার ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয় আর নিজে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমপি নির্বাচন হতে এখন মাত্র 2 দিন বাকি। তামিমের ব্যস্ততার শেষ নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তামিম ঠিকই সুভার খেয়াল রাখে। তাকে দামি ব্র্যান্ডেড কয়েকটা ফোনও কিনে দেয় তামিম। একটু পর পর ভিডিও কল করতে থাকে, যেন সুভার এটা মনে না হয় যে রাজনীতি তার থেকে একটু বেশি ইম্পর্ট্যান্ট তামিমের জীবনে। তামিম এই 2 দিন রাতে বাইরে থেকেছে, কিন্তু সুভাকে 1 ঘন্টা পর পর কল করতে ভুলেনি। অবশেষে নির্বাচনের দিন চলে আসে, 13 নভেম্বর। এমপি নির্বাচনের সেই বিশেষ দিন, যেদিন তামিম আবার আরশি নগরের এমপি নির্বাচিত হবে। তামিম সকালে বাড়ি আসে সুভাকে দেখার জন্য। আজকে সারাদিন আমি বিজি থাকবো, একদম রাতের দিকে বাড়ি ফিরবো। ততক্ষণ নিজের খেয়াল রাখতে পারবা না? পারবো তামিম। জয়ী হলে গিফট হিসেবে কিন্তু তোমাকে লাগবে আমার সারা রাত। সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। বেশি করে খাওয়া দাওয়া করো সারাদিন, রাতে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আমাদের। তামিম সুভার গালে চুমু দিয়ে চলে যায় আর সুভাও তাকে সাবধানে যেতে বলে। তামিম চলে যাওয়ার কিছুক্ষণ পর সুভা আশা বেগমের কাছে চলে যায়, নিজের বাড়িতে যাওয়ার জন্য আবদার করে। আশা বেগম শুরুতে না করলেও সুভার জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। তখন রাত 10:45। বিপুল ভোটে তামিমের জয়ের খবর সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তামিম এবং তার আব্বাজান তখন একসাথে ছিল। সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে। তার পঞ্চু পাণ্ডবও নাচানাচি শুরু করে দেয়। তামিম সুভাকে কল করে তার জয়ের খবর বলার জন্য, কিন্তু বারবার সুভার ফোন বন্ধ আসে। তামিম সুভার সবগুলো ফোনে কল দিয়ে দেখে, কিন্তু সবগুলোই বন্ধ আসে। তারপর তামিম আশা বেগমকে কল করে জানতে পারে সুভা শিকদার বাড়িতে গেছে। তামিম কিছুক্ষণ বাইরে থেকে রাত 11টার দিকে সুভাকে নিতে বেরিয়ে পড়ে। হয়তো বউটার মন খুবই খারাপ, এতদিন পর বাড়ি গেছে, হয়তো পুরনো স্মৃতিগুলো তাকে জেগে ধরে বসেছে। তামিম এসে কয়েকবার বেল বাজায়, কিন্তু দরজা খুলে না কেউ। তারা একটু জোরে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। সুভা, কই তুমি? তোমার স্বামী আসছে নিতে। সুভা বেডি মানুষ, বাপের বাড়ি আসলে জামাইয়ের কথা আর মনে রাখে না, শয়তান সেমলি একটা। তামিম সোজা সোফার রুমে চলে যায়। হয়তো সুভা সেখানেই আছে, কিন্তু সারা ঘর খুঁজেও তামিম সুভাকে কোথাও পায় না। তারপর খেয়াল করে সুভার খাটে একটা কাগজ রাখা, তার উপরে চাপা দেওয়া আছে বক্স। তামিম বক্সটা খুলে দেখে সুভাকে দেওয়া তার মায়ের বালা দুটো বক্সে রাখা। তামিমের মুখ তখনই গম্ভীর হয়ে যায়। তারপর নিচে রাখা কাগজটা তুলে দেখে। খুব জোরে জোরে হাসতে থাকে তামিম। তামিমের হাসি শুনে তার পঞ্চ পাণ্ডব উপরে চলে আসে। সে আমার হয়েও হইল না। তামিম মুখ শক্ত করে নিজের কালো চশমা আবার পরে ফেলে। তারপর তার লোকদের 1 ট্রাক ভর্তি কেরোসিনের ড্রাম আনতে বলে। সুভাদের পুরো বাড়িতে কেরোসিন ঢেলে দেওয়া হয়। পুরো আরশিনগর দেখবে তামিম সরকারের সাথে বেইমানির ফল। জ্বলন্ত সিগারেট কেরোসিনে ফেলে দেয় তামিম। দাও দাও করে জ্বলতে থাকে পুরো শিকদার বাড়ি। পুরো শহরে কারফিউ জারি করে দিতে বলো রাষ্ট্রপতিকে। আমিও দেখি বেইমানি নারীর দৌড় কত দূর। তামিম তার গাড়ি নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে আসে। তারপর হকি স্টিক দিয়ে সুভার মূর্তি ভাঙতে থাকে। তামিম ভেবেছিল আজকে সুভাকে সারপ্রাইজ দিবে, কিন্তু সুভা তামিমকে এমন সারপ্রাইজ দিল, তামিম সোজা তার মূর্তি ভেঙে ফেলল। তানভীর সরকারের ডাক শুনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে তামিম। তামিমের পঞ্চ পাণ্ডব তানভীর সরকারকে আগে ফোন করে সব বলে দেয়। তানভীর সরকার খবরটি শোনা মাত্র তামিমের কাছে চলে আসে। তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখে। তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখতেই তামিম হকি স্টিক ফেলে দিয়ে তানভীর সরকারকে জড়িয়ে ধরে।
আমারে ভালোবাসলে কি হতো? তার আব্বা একটু কি ভালোবাসা যেত না আমাকে? তানভীর সরকার তামিমের কথার উত্তরে কি বলবে খুঁজে পায় না, শুধু তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার তামিম সিংহ, আশা করি বাইকটা বুঝে গেছেন আপনি। তামিম তার আব্বাজানকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সে যদি পাতালেও লুকিয়ে থাকে, সেখান থেকেও আমি তাকে নিয়ে আসব। তার বেইমানি শাস্তি পুরো দেশ দেখবে। বর্তমান সিস, কি হলো? সুভা তার অতীতে ঢুকে পড়েছিল, কিন্তু না, আর নয়, সে আর অতীত নিয়ে ভাববে না। আর যাই হোক, তামিম তো এখানে আর আসবে না। সুভা প্রায় 6 থেকে 7টা দেশ পরিবর্তন করে এখানে এসেছে। তামিম তাকে এত সহজে খুঁজতে পারবে না। সুভা খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকে। এসব অতীত নিয়ে ভাবার মতো সময় নেই তার। যত দূরে যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। ভালোবাসা খুবই খারাপ জিনিস, যখন ধরে দেহ থেকে প্রাণ নিয়ে চলে যায়। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কথাগুলো বলতে থাকে তামিম। আজকে তার পঞ্চপাণ্ডবের মুখে নেই কোনো হাসির জৌলস। সারাদিন হাসি তামাশাতে মেতে থাকা 5 জনই আজকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে তামিমের দিকে তাকিয়ে। যারে মন দিলাম, প্রাণ দিলাম, নিজের সর্বস্ব দিয়ে দিলাম, সেই করলো বেইমানি। আহারে নারী জাতি কত ভয়ঙ্কর অভিনয় রে। তামিম উচ্চস্বরে হেসে ওঠে। তারপর সেই দিনের কথা মনে করে। দিনটি ছিল 26শে মার্চ, সোমবার, বেলা 10:47। নির্বাচনের প্রচারণা করতে গিয়ে রেললাইনের ধারে একটি মেয়েকে দেখে তামিমের চোখ আটকে যায়। রিকশায় ছিল মেয়েটি, সি গ্রিন কালারের শাড়ি পরা। চুল তার এত ঘন আর লম্বা ছিল, রোদে সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছিল। তামিম তার চশমা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মুখ এতটাই মায়াবী, তাকে দেখার পর তামিমের মন জুড়িয়ে যায়। তামিম মনে মনে বলে, এ তো আমার বউ, বাড়ির বাইরে কি করছে? হঠাৎ করে তাকে নিয়ে একটা অধিকার বোধ অনুভব করে তামিম। কিন্তু হঠাৎ করে ভিড়ের মধ্যে হারিয়ে যায় মেয়েটি। নাম না জানা মেয়েটির নাম দেয় পরি। তামিম সারা রাস্তা মেয়েটির বর্ণনা মনে মনে অনুকরণ করতে থাকে। যদি না পায়, পরে ছবি আঁকে পুরো আরশি নগরে বা দেশের প্রতিটি কোণে কোণে খোঁজ নেওয়াবে। তামিম এটাও ভেবে রাখে, যদি তার বয়ফ্রেন্ড বা স্বামী থাকে, তাদের পরপারে পাঠিয়ে হলেও নিজের করে নেবে মেয়েটিকে। অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করেই একদল নৃত্য প্রদর্শনকারী মঞ্চে ওঠে। তামিম তেমন পাত্তা না দিলেও মনের ভুলে তাকে দেখে সে হারিয়ে যাওয়া তার পরি। একটা প্রশান্তি বয়ে চলে তামিমের মনে। নাচ শেষ হতেই তামিম তাকে নিজের লেডি বলে ঘোষণা দেয়। যে ঘোষণা শুনে কলেজের প্রতিটি দেয়ালও কেঁপে ওঠে। আজকের পর থেকে ওর কাছে যদি কাউকে দেখি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। সেদিন তামিম সুভার নাম জানতো না, কিন্তু তাকে নিজের লেডি বলে ঘোষণা দিয়ে দেয়। আর যাওয়ার সময় তাকে এই পরি, আই লাভ ইউ বলে তার ভালোবাসা জানিয়ে দেয়। সুভার নাচের ভিডিও ফোনে নেওয়ার পর থেকে 1000 বারের বেশি তামিম জুম করে সে ভিডিওটি দেখে। তারপর 24 ঘন্টার মধ্যে তার পরিচয় থেকে শুরু করে সব ডিটেলস জেনে নেয়। তারপর থেকে শুরু হয় তামিমের পাগলামি। কখনো সুভার জন্য কলেজ উড়ে দেওয়া, আবার কখনো নিজের লোকদের বোরখা পরিয়ে গার্লস কলেজে ক্লাস করাতে পাঠানো। সবই ছিল তামিমের পাগলামির অন্তর্ভুক্ত। কিন্তু কখনো সুভাকে জোর করে উল্টোপাল্টা কিছু করতে চায়নি। তামিম যতবারই সুভাকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, ততবারই সুভাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিত, যদি আবেগে তার দ্বারা ভুল কিছু হয়ে যায় আর সুভা তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়। তামিম সব সময় একটাই ভয় পেত, যদি সুভা তাকে ছেড়ে চলে যায় তখন। তাই তামিম জোর করে তাকে বিয়ের জন্য রাজি করায়। তামিম সরকার কখনো কাঁদে না, কিন্তু মে মাসের 3 তারিখে কেঁদেছিল, যেদিন তামিম সুভার গালে প্রথমবার থাপ্পড় মেরেছিল আর তার চুল কেটে দিয়েছিল। হ্যাঁ, তামিম সরকার সেদিন কেঁদেছিল, কারণ তার শখের নারীর গায়ে হাত তুলেছিল সেদিন। আর সুভা তার সামনে কেঁদেছিল, নিজের কাটা চুলগুলো ধরে। তামিমের মন চাইছিল সুভার পা ধরে বলতে, সরি বউ, ভুল হয়ে গেছে, তুই প্লিজ এই ভুলের জন্য আমাকে ছেড়ে যাস না। কিন্তু না, তামিম এই কথাটি বলেনি। তামিম সরকার শক্ত মনের মানুষ, সে কখনো নিচু হয় না। তাই বের করে দিয়েছিল সুভাকে নিজের চেম্বার থেকে। তারপর নিজের হাত কাছে বাড়ি মেরে কেটে ফেলেছিল। তামিমের জন্য সব থেকে কষ্টের দিন ছিল জুলাই মাসের 17 তারিখ, যখন সে সুভার বিয়ের কথা শুনে। তামিমের পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই বুঝি তার পরি তাকে ছেড়ে চলে গেল, এই বুঝি সব শেষ। পরি কি আর তার হবে না? সে কি আর সুভাকে
সকাল বলে ডাকতে পারবে না। তামিম সে ভয়ে সোফাকে গুলি করে, কিন্তু নিজে শান্তি পায়নি। নিজের শরীর থেকে রক্ত দেয় সোফাকে বাঁচানোর জন্য। পুরো হসপিটাল সাথে করে আনে। যদি রাগের বশে তার পরীকে বেশি কষ্ট দিয়ে ফেলে আর তাকে ছেড়ে চিরতরে চলে যায়। তামিম নিজের দম হাতে নিয়ে খুব শক্ত হয়ে বসেছিল। যখন শুনল সোফা ঠিক আছে, তামিম যেন স্বস্তি ফিরে পায়। তামিমের মন চাইছিল সোফাকে ধরে কাঁদতে, তাকে বুকের ভেতরে লুকিয়ে রাখতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই তামিম সোফার উপরে আরো নজরদারি বাড়িয়ে দেয়। তামিম সরকার আরো বেশি কষ্ট পায় যেদিন সোফা বমি করে তাকে কিস করার জন্য। সেদিন তামিম সরকার তার আব্বাজানকে হাসতে হাসতে বলেছিল, আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। সেদিন তামিম সরকার খুব হেসেছিল। হয়তো একে বলে মুখ ফাটে তবু মুখ ফুটে না। তামিমের জীবনে সব থেকে খুশির দিন ছিল যেদিন তার পরী নিজ থেকে ধরা দিতে চেয়েছিল। তামিম চাইলে সেদিন জোর করতে পারত, কিন্তু না করেনি। সে তার পরীকে সম্মান করে। জোর করলে যদি তাকে ছেড়ে চলে যায়, তামিম বারবার তাকে একটা কথাই বলতো, আমারে ঠকাইও না পড়ি, তোমাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। এই থ্রেটের মধ্যেও ছিল তামিমের আকুল আবেদন। এক ব্যর্থ প্রেমিকের তার প্রেমিকার প্রতি নিঃস্বার্থভাবে একটাই চাওয়া, তার পরি যেন তাকে ছেড়ে না যায়। কিন্তু আজ তার পরি তাকে ছেড়ে চলে গেল, তাও ডিভোর্স পেপারে সাইন করে। তামিম ব্যাপারটি নিয়ে খুব জোরে হাসতে থাকে, কিন্তু তার মন ততক্ষণে ভেঙে নিঃস্ব হয়ে গেছিল। পুরো শহরে কারফিউ জারি করে পাগলের মতো খুঁজতে থাকে তামিম তার পরীকে। যদি পেয়ে যায়, তার হাতে পায়ে ধরে হলেও ফিরিয়ে আনবে। তামিম সরকার নিজের মাথা নোয়াবে, কিন্তু না, কোথাও পায়নি তামিম তার শখের বউকে। খোঁজ নিয়ে যখন জানতে পারে সোফা নেপাল চলে গেছে, তামিম সাথে সাথে তার প্রাইভেট জেট নিয়ে নেপাল চলে যায়। পুরো শহরে খোঁজ করে, কিন্তু পায়নি। হাই সিকিউরিটি থাকার পরও ইন্ডিয়া এয়ারলাইন্স থেকে সোফার পরবর্তী ডেস্টিনেশন সম্পর্কে তামিম খোঁজ করে জানতে পারে সোফা একদিন নেপাল থেকে তার পরের দিন চলে যায় দুবাইয়ে। তামিম সেখানেও চলে যায়। এত বড় শহর, হাই সিকিউরিটি জোন, তারপর নিজের বাবার সব পাওয়ার খাটিয়ে একটা ক্লু পায় তামিম। সোফা সেখানেও নেই। 4 দিন থেকে চলে গেছে আমেরিকাতে। তামিম খুব আশা নিয়ে আমেরিকাতেও চলে যায়, কিন্তু তারপরে সেখানেও ছিল না। ক্লান্ত মন আর শরীর নিয়ে তামিম 21 দিন পর সরকার বাড়িতে ফিরে আসে। নিজের ঘরে ঢুকে সোফার ছবির সামনে দাঁড়ায়। বুক পিঞ্জিরায় রেখেছিলাম কত যত্নে পাখি, সেই তুই উড়ে গিয়ে আমাকে দিলি ফাঁকি। তামিম সজোরে সোফার ছবিতে ফুলদানি ছুঁড়ে মারে আর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে সোফার নাম নিয়ে। তুই কেমনে আমারে ঠকালি শোভা, তুই কেমনে আমারে ঠকাইলি। তামিমের আর্তনাদের আওয়াজের সাক্ষী তার পুরো ঘরের দেওয়াল। রক্তাক্ত হাত নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে তামিম। কিছুক্ষণ পর তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। 2 দিন পর তামিমের সেন্স ফিরে। চোখ খুলতেই তামিমের প্রথম বাক্য ছিল, আব্বা আমার শোভাকে খুঁজে পাইছেন আপনি? কিন্তু না, তানভীর সরকারের মুখে সেদিন কোনো কথা ছিল না। থাকবে কিভাবে? সে তো পায়নি সুভাকে, কিন্তু কিভাবে কি হয়েছিল সেটার পুরো খবর আছে তার কাছে। তানভীর সরকার ছেলের মাথায় হাত রেখে তার সামনে বেশ কিছু কল রেকর্ড আর সিসিটিভি ফুটেজ তুলে ধরে। তামিম সুভাকে হারিয়ে এতটাই পাগল হয়ে গেছিল যে এসব বিষয়ে তার ধ্যানই ছিল না। তামিমের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু না, এখন কিছু করা যাবে না। সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন হবে 11 দিন পর। তার ঠিক 1 দিন পর শপথ গ্রহণ। তীরে এসে তরি ডুবালে হবে না। তামিম আবার শান্ত হয়ে যায়। ডিসেম্বরের 21 তারিখ প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকার আবারও মন্ত্রিত্ব ফিরে পান আর শপথ গ্রহণের মাধ্যমে আবারও ক্ষমতা ফিরে পান। আজকে সবকিছু পাওয়ার পরও তামিম সরকার তাও নিঃস্ব। মানুষের শখের কত কি হয়, আর আমার শখের বউ ছিল তামিমের শখের বউ। তামিম আবারও নিকোটিনের ধোঁয়া ওড়াতে থাকে। চলে গেছে রে আমার শখের নারী, চলে গেছে। তামিম উচ্চ স্বরে হাসতে থাকে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোকটা ও একটা মেয়েকে ভালোবাসে, নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। তামিমের পঞ্চ পাণ্ডবের চোখে পানি টলমল। তামিমের হাহাকার তাদের হৃদয়েও ছুঁয়ে গেছে। এই হাহাকার শেষ হবার নয়। মাহির গাড়ি থেকে দোতারাটি এনে মাটিতে বসে বাজানো শুরু করে। তামিমও তার সিগারেটটি ফেলে দিয়ে মাটিতে বসে পড়ে। তামিম বসার সাথে সাথে বাকিরাও বসে পড়ে। তামিম দোতারাটি হাতে নিয়ে উপরে তাকিয়ে বাজাতে থাকে। কইও 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 রে ভ্রমর, কৃষ্ণরে বুঝাইয়া, কইও 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 রে ভ্রমর, কৃষ্ণরে বুঝাইয়া, মই রাধা ময়রা যামু, কৃষ্ণহারা হইয়া,
রে ভ্রমর হইয় গিয়া। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? 1 মাস 13 দিন পর সুইজারল্যান্ডের মাটিতে হাসি খুশি সুভাকে দেখে নিজের অজান্তেই গানের লাইন গেয়ে ওঠে তামিম। সুভাকে এতটাই খুশি দেখাচ্ছিল যে তার জীবনে নিজের অস্তিত্ব খুঁজে পেল না তামিম। কিন্তু তামিম সরকার তো হেরে যায় না, হারিয়ে বাজিমাত করে। যাকে প্রথমবার দেখার পর থেকে কখনো চোখের আড়াল হতে দেয়নি তামিম, তাকে ছেড়ে এতগুলো দিন থাকা যাহার নামের সমান না হলেও ঠিক তেমনই অনুভূতি হয় তামিমের। কিন্তু তামিম তখনই সুভার কাছে যায়নি, কারণ তাকে খোঁজার জন্য 2 দিন আগেও গুনে গুনে 6 জনকে পরপারের টিকিট ধরিয়ে দিয়েছে তামিম। এখন সুভার কাছে গেলে তামিমের এই মাসের 7 নং খুনের লিস্টে সুভার নামও চলে আসবে, এটা তো তামিম শতভাগ শিওর। তাই সুভার উপরে কড়া নজরদারি করে তামিম। 2 দিন আগে রাত 1:45 দোতারাটি রেখে তামিম ঘড়ি দেখে, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাতের মধ্যভাগ চলছে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব উঠে পুরা বাড়ি থেকে বের হয়ে সোজা আরশিনগরে পশ্চিম থানায় চলে আসে। আজকে আবার সেই ভয়ঙ্কর তামিমকে দেখবে আরশিনগরের বাতাস। আজকে আবার আরশিনগরের মাটি পানির জায়গায় রাখতে রঞ্জিত হবে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব থানায় উপস্থিত হওয়ার সাথে সাথে কুপার শামসু বাইরে চলে আসে, জানান দেয় সবকিছু ঠিক আছে, শুধু কাজ শুরু হওয়া বাকি। তামিম থানায় ঢুকে সোজা 12 নং সেলের ভেতরে চলে যায়, যেখানে সালাউদ্দিন হক, মঈনুদ্দিন এবং তাদের আরো 4 জন সঙ্গী রয়েছে। না, কেউ ঘুমায়নি। কুপার শামসুকে দেখে সালাউদ্দিন আগে ধারণা করেছিল আজকে কিছু একটা হতে যাচ্ছে, হলো তাই। ঠিক মধ্যরাতে তামিম তাদের সেলে প্রবেশ করলো। তামিম প্রবেশ করার সাথে সাথে সালাউদ্দিন একটু উচ্চ স্বরে হেসে ওঠে। পালাইছে রে পালাইছে, তামিম সরকারের বউ পালাইছে। খুব ব্যঙ্গ করে কথাগুলো বলতে থাকে সালাউদ্দিন। তামিম কোনো রিয়াকশন না দিয়ে তাদের সামনে রাখা চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে পড়ে। 1 2 3 4। সালাউদ্দিন রে ধইরা মার। তামিমের পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে আর হাসতে থাকে। তামিমের মুখেও একটা রহস্যময়ী হাসি ফুটে ওঠে। তাদের মুখে এমন ভাবহীন হাসি দেখে উপস্থিত 6 জন বুঝে যায় আজকে তাদের জীবনের শেষ রাত হতে চলেছে। এই লন ভাই। তামিম নিজের গোল্ডেন চাপাতিটি নিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে থাকে, তারপর চশমা খুলে উপস্থিত 6 জনের দিকে তাকায়। তো বলো, কে আগে আজরাইলের সাথে সাক্ষাৎ করবি? তামিমের কথা শুনে শুকনো ঢুক গেলে উপস্থিত সকলে। জেলের মধ্যে 6 জনরে মারবি আর তুই কি বেঁচে যাবি তামিম? তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুর শত্রু বন্ধু। তামিমের কথার আগা মাথা বুঝলো না কেউ। এখানে কে কার বন্ধু? কাদের? তামিম ডাকা মাত্র তাদের সেলে কানকাটা কাদের প্রবেশ করে, যাকে সালাউদ্দিন হক মিথ্যা মামলায় ফাঁসির আসামি বানিয়েছিল। কাদেরকে দেখার পর সালাউদ্দিন হকও একটু ভয় পেয়ে যায় আর তামিমের প্ল্যানও বুঝে যায়। কাদের তো এমনিতেই তার বানানো ফাঁসির আসামি, সে যদি আরো 6টা খুনও করে ঝুলবে তো সে একবারেই ফাঁসিতে। তামিমের ব্রেন যে শতভাগ চলে এটা সালাউদ্দিন জানতো, কিন্তু বইয়ের চলে যাওয়ার পরও যে 1000 বারেরও বেশি ব্রেন চলবে এটা কেউ কল্পনাও করেনি। কয়জনকে মারতে পারবি? ভাই 6 জনরে একসাথে। ওকে। তামিম উঠে বাইরে যেতে লাগলে সুভার বাবা তামিমকে ডেকে ওঠে। আমি বলছি সুভা কোথায়? তামিম পেছনে ঘুরে তাকায়। সুভা সুইজারল্যান্ডের ফুপির বাড়ি আছে, আর তাকে বাংলাদেশ থেকে ওর ফুপি নিয়ে যায় এতগুলো জায়গায় যেন আপনি তাকে খুঁজে কোথাও না পান। আর এর সব কিছুর মূলে ছিল এই সালাউদ্দিন। সে বাইরে তার লোক দ্বারা সব করাই। আপনাদের ডিভোর্সের পেপারও সে বানিয়ে সুভার কাছে পৌঁছে দেয়। আর নির্বাচনের দিন সুভা বাড়ি যায় নিজের পাসপোর্ট আনতে, সেখানে ওর ফুপিও ছিল। সেই টিকিট কেটে রাখে আগে থেকে। তামিম সুভার বাবার কাছে এসে তার অর্ধ টাক মাথায় চুমু খায়। নিজের শ্বশুর না হলেও হারামিতে আপনি আমার কাতারেই আছেন। তা আপনার পাতানো মাইয়া এত সুন্দর অভিনয় কিভাবে করলো? ওর নিজের বাপকে জি বাংলায় নাটক করতো নাকি? তামিমের কথায় চুপসে যায় সুভার বাবা। কথায় আছে না, খাল কেটে কুমির আনা, তাদের সাথেও হয়েছিল ঠিক তাই। বিয়ের পর শান্ত তামিমকে দেখে তার অতীতের ঘুমন্ত তামিমের কথা ভুলে গেছিল। আমার গোল্ডেন চাপাতির মতো তোদের জন্য একটা গোল্ডেন অফার আছে। তামিমের অফারের কথা শুনে সকলে তার দিকে তাকিয়ে থাকে। তোদের 6 জনের মধ্যে যে কেউ একজন
আজকে বাঁচতে পারবি, কিন্তু শর্ত একটাই। কি সত্য? সকালে একসাথে বলে ওঠে। তামিম তার চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। বাকি 5 জন জিয়ার সকালের মুখ না দেখতে পারে। তামিমের কথা শুনে উপস্থিত 6 জনই বুঝে যায় তাদের কি করতে হবে। বাঁচতে হলে বাকি 5 জনকে মারতে হবে। তামিম একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়ে আর তার লোকেরা পিছনে দাঁড়িয়ে পড়ে। তামিম বসতে দেরি, কিন্তু 6 জনের একজন আরেকজনের উপর হামলা করতে দেরি নেই। প্রায় রাত 3টা অবধি চলে তাদের এই হিংস্রতা, আর তামিম খুব উপভোগ করে তাদের করুণ দৃশ্য। শেষ রাতে আর কেউ বেঁচে থাকে না। তামিমও সুন্দর মতো উঠে আলমুড়া দেয়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।